আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই চাক্কার ভিতরে টিপটা কেমনে ঢুকানো হবে। আপনারা অবশ্যই একটি চাক্কা ফিটিং করলে টিপটা সুন্দরভাবে চেক করে তারপর চাক্কার ভিতরে ঢুকাবেন। চাক্কার ভিতরে একটি চাক্কা যদি পাংচার হয়ে যায়, অবশ্যই কোনো কারণে চাক্কার টিপ লিক হয়ে যায়, আপনারা তারপর লেঙ্গুরিটা কেমনে ফিটিং করা হয় আপনারা দেখতে থাকেন সুন্দরভাবে। লেঙ্গুরিটা ফিটিং করার আগে টিপটা আপনারা হাওয়া দেবেন। হাওয়া দেওয়ার পর তারপরে টিপের মধ্যে লেঙ্গুরিটা লাগায় ফালাবেন। ফালানোর পর আপনারা তারপরে এই লেঙ্গুরিটা বাস পড়বে না, বাস পড়ার প্রশ্নই আসে না। আপনারা সুন্দরভাবে টিপটা হাওয়া দিয়ে তারপর লেঙ্গুরিটা ফিটিং হয়ে করে ফেলবেন। তারপরে দেখেন কেমনে একটি বেলপিন লাগানো হয়। এই বেলপিনটা এইভাবে আপনারা লাগাবেন। লাগানোর শেষে তারপরে দেখতে পারেন কেমনে চাক্কাটা সুন্দরভাবে ফিটিং করা হবে। আপনারা এইভাবে যদি কাজ করে যান সুন্দরভাবে, একটি চাক্কা সহজে পাংচার হবে না। আপনারা সুন্দরভাবে কাজ করবেন, দেখবেন কাজ দেখে তারপর আপনার কাস্টমার আপনার দোকানে এমনি এসে যাবে। আপনারা কোনো চিন্তা করতে হবে না। জানেনই তো কাম হইলো সৌন্দর্য, কাম যার দোকানে ভালো হবে তার দোকানের কাজ যাবে। আপনারা তো বুঝেনি সব কিছু। এইভাবে হাওয়া দিবেন, হাওয়ার পর দিয়ে সুন্দরভাবে চাক্কাটা ফিটিং করে নেবেন। দেখেন কত সুন্দরভাবে হাওয়া হইতাছে। হাওয়া সিস্টেম মানে দিলে ভালো হয়, টিপটা সুন্দরভাবে ভিতরে মেসিং হয়ে যায়। আপনারা তো জানেনই চাক্কাটা হাওয়া দিলে সুন্দর হয়ে যাবে। এখন সব কিছু কমপ্লিট করার পর এখন চাক্কারা দেখেন রিংয়ের ভিতরে কেমনি ঢুকানো হবে। আপনারা দেখতে থাকেন ভিডিওটি, সুন্দরভাবে দেখেন কেমনি টিপ লেঙ্গুরিটা কেমনি চাক্কারা ঢুকানো হয়ে গেছে। দেখেন এই যে আপনারা এইভাবে সেটিং করে সুন্দরভাবে চাপ দিয়ে দিবেন। আবারও হলো না, দেখেন আবারও হলো না। এখন ইমরা এসে আপনারা চাক্কাটা উঁচা করে তাছাড়াও ওমরা যে ধাক্কাটা দিবেন সুন্দরভাবে আপসে ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন এখন চাক্কাটা ঢুকানো শেষ হয়ে গেছে। এখন রিংয়ের নজলটা আমরা সেন্টার করে দিব। কত সুন্দরভাবে সেন্টার করে দিলাম দেখতে পারলেন। এখন লকটা আমরা যে দেখেন বাড়ি দিয়ে সুন্দরভাবে নজল সেন্টার করে দেওয়া হবে। দেওয়ার পর দেখি কত সুন্দরভাবে সেন্টার আছে নাকি। এখন লকটা এনে আমি লকটা সুন্দরভাবে সেটিং করে দিব। দেখেন এখন লকটা ফিটিং করা হবে। দেখেন কত সুন্দরভাবে আপনারা ওই যে গার্ডটা চেক করে নেবেন। ওই গার্ড হইলো মেন। ওই গার্ডটা যদি না চেক করেন, গার্ডটা চেক যদি না করেন তাই আপনার চুরি ছুটার চিন্তাভাবনা আছে। চুরি ছুটলে একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আপনারা অবশ্যই চুরির ঘাট, রিংয়ের ঘাট দেখে তারপরে চুরিরা সুন্দরভাবে লাগাইয়া দিবেন। বুঝতে পারছেন? কলস এখন হয়ে গেল। এখন আমি